আসসালামু আলাইকুম। ইপিকটেরা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ 9 সেপ্টেম্বর 2024 রাত 7:08 ক্যান্ডেল চলছে। আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকে আমরা ওটিসি মার্কেট নিয়ে কথা বলবো, ওটিসি মার্কেটে ট্রেড নেওয়ার চেষ্টা করব। আজকে আমরা খুবই একটা আনকমন বিষয় নিয়ে কথা বলবো এবং ট্রেড নেওয়ার চেষ্টা করব। তো আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা যে মেথড নিয়ে কথা বলবো সেই মেথডটা আমরা মার্কেট থেকে তৈরি করব, মানে এক এক পেয়ারে এক এক রকম হবে। আগেই বলে নিই কি কি দেখবো কি কি দেখবো না সেই সম্পর্কে আমি কথা বলছি। আমি মেথড অনুযায়ী একটা ট্রেড প্লেস করব, সেইটুক সময় আমাকে দিতে হবে। আর এই ফাঁকে আপনি যেটা করবেন, আমাদের চ্যানেলটা টুস করে সাবস্ক্রাইব করে দিয়ে আসেন, আর সুন্দর করে একটা কমেন্ট করুন। আমি আপনার জন্য একটা রেডিমেড একটা স্ট্র্যাটেজি আপনাকে শিখিয়ে দিচ্ছি, যে স্ট্র্যাটেজিটা আমি বিশ্বাস করি আপনার ট্রেডিংয়ে অনেক উপকার হবে ইনশাল্লাহ। আগে আমার মার্কেট খুঁজে বের করতে হবে যে আমার সেই মেথডে কোন মার্কেট চলতেছে, শুধু এইটুকু আমার করতে হবে, বাকিটা মার্কেট অটো হয়ে যাবে ইনশাল্লাহ। হচ্ছে না, এই ক্যান্ডেলটা উপরে যাবে, নিচে নামবে না। আজকে নেটে সমস্যা করতেছে, মার্কেটটা উপরে যাবে। আমি কখন ট্রেড নিছি? আমি ট্রেড নিছি তার 2 মাস পরে ট্রেড পরে, তাহলে আমি মিনিটে কিভাবে মিলবো? ও না, ট্রেড আগেই পড়ছে, এখানে শো করতে সম্ভবত কোটেক্সের প্রবলেম। আমি আপনাদেরকে সুন্দর করে একটা মেথড বুঝাচ্ছি। এখন আমরা কি ফলো করব, কি ফলো করে আমরা ট্রেডটা প্লেস করব, আমরা সেই জিনিসটা একটু ওয়েট করুন। মার্কেট তো সেই জায়গায় আসতে হবে যে জায়গায় আমরা ট্রেড প্লেস করব, নাকি? তা না হলে তো আমি আপনাকে বুঝাতে পারবো না, আমিও বুঝাতে পারবো না, আপনিও বুঝতে পারবেন না। শুধু আমি একটা ট্রেড প্লেস করি, ছোট মার্কেট হলেও সমস্যা নেই, দেখবেন যে কতটা সহজে আপনিও ট্রেড নিতে পারেন। ওয়েট 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 কোনো মার্কেটে সেই একটা স্ট্র্যাটেজি যদি হইতো তাহলে আমি ট্রেডটা নিয়ে ফেলতাম। একটা ট্রেড লাগবে আমার, আমি আর কোনো মেথড ফলো করতেছি না, শুধু সেই একটা মেথড ফলো করব। একদম বিগিনার যারা, তাদের জন্য সবচাইতে ভালো সুবিধাজনক মেথড হয়ে গেছে অলরেডি এখানে। কারণ আমি চেষ্টা করতেছি আপনাদের সামনে আমি ট্রেড নেওয়ার জন্য, কিন্তু লাইভ ট্রেড নিতে হলে অবশ্যই আমাকে একটু সময় দিতে হবে, কারণ মার্কেট ওই জায়গায় আসতে হবে। আবার কিছু কিছু জায়গা আছে এখান থেকে আমি ট্রেড নিতে পারি, আমি নেব না, আমি যেটা খুঁজতেছি আমি সেটা খুঁজে বের করবো আগে। না, মার্কেট এখানেও ফলো করতেছে না, জাস্ট প্যাটার্ন, তো প্যাটার্নের ট্রেড, কিন্তু এক এক মার্কেটে এক এক রকম। একটা ইন্টারেস্টিং জিনিস আমি দেখাতাম, হচ্ছে না, হয়ে এখানেও দেখতে পাচ্ছি না, মানে সেই প্যাটার্নটা ক্রিয়েট হচ্ছে না, সব রেঞ্জিং মার্কেট হয়ে যাচ্ছে। একটু সময় দেন। এখান থেকে আমি ডাউনে ট্রেড প্লেস করলাম, ও আকাশে যাক, মানে কেন অনেক দূর গেছে, আকাশে চলে গেছে, বাতাসে চলে গেছে, ভয় পাবেন না, দেখেন কি হয়। ভয় পাওয়ার কোনো দরকার নেই, সে যেখানে যাক তাকে জমিনে আসতে হবে, কারণ মার্কেট যখন যেভাবে ফলো করে ঠিক আমরা ওইভাবে ট্রেড করব, অন্য কোনোভাবে না। এই ভিডিওটা হচ্ছে সেপ্টেম্বরে করা, 9 তারিখ আজকের ডেট। তো আপনি যদি মনে করেন এই ভিডিওটা অক্টোবর নভেম্বর ডিসেম্বরে দেখেন, তখন এই মেথড মার্কেটে কাজ নাও করতে পারে। আমি সবসময় রানিং মেথড নিয়ে ভিডিও করি, ওই টাইমের মেথড নিয়ে ভিডিও করি, ওই সময়ের মেথড নিয়ে ভিডিও করি, ওই সময় মার্কেট কী চলতেছে তা নিয়ে ভিডিও করি। আচ্ছা, এই ট্রেডটা আমি একটু প্রফিট করে নিই, তারপরে আমি বুঝাই দিচ্ছি কিভাবে আমরা ট্রেড প্লেস করব, কিভাবে আমরা ট্রেড প্লেস করব, সেটা গেম ইজ ওভার। ওকে, যে কোনো মার্কেটে যাবেন, যে কোনো মার্কেটে যাবেন, যে কোনো মার্কেটে যাবেন,
আপনারা ওই টাইমের ওই মার্কেটটাকে ফোকাস করবেন। এখানে আসতে আমার একটু লেট হয়ে গেছে, আমি এখানে একটা এই ক্যান্ডেল রেড হবে, এটা ট্রেড নিতে পারতাম। কিভাবে নিতে পারতাম, কিভাবে বুঝলাম যে এটা রেড হবে, কিভাবে বুঝলাম যে এই ট্রেডটা আমি নিতে পারতাম, এই জিনিসটা যেন আপনি বুঝতে পারেন, সেইটাই আমি আজকে আপনাকে বুঝাবো। আর কোনো কাজ নেই আমার। ও আর হচ্ছে পুলের অ্যান্সার দেবো, সমস্যা নেই, পুলের অ্যান্সার দিয়ে দেবো। আচ্ছা, আমি একটা নোটপ্যাড বের করলাম। একদম যারা বিগেইনার বিষয়টা একটু খেয়াল করবেন, কারণ আপনাদের সুবিধার্থে আমি বোঝানোর চেষ্টা করি। একটা মার্কেট একটা ফ্লোতে চলে, যে কোনো মার্কেট আপ ডাউন আপ ডাউন আপ ডাউন একই ফ্লোতে চলে। এখন আপনি শুধু ফলো করবেন যে কোন পেয়ারে মার্কেট কোন ধরনের প্যাটার্ন ক্রিয়েট করে, কোন পেয়ারে মার্কেট কোন ধরনের প্যাটার্ন ক্রিয়েট করে। সব পেয়ার কিন্তু একরকম চলে না। সব পেয়ার কি একরকম চলে? চলে না। আপনাকে কি করতে হবে, কোন পেয়ারে কোন রকম মার্কেট চলতেছে সেইটা, এবং এইটা ক্যান্ডেল বেস হবে। সর্বনিম্ন 3টা ক্যান্ডেল হতে হবে, সর্বোচ্চ 4টা ক্যান্ডেল হতে হবে। 5টা 6টা 7টা হলেও হবে না, 2 ক্যান্ডেলও হবে না। এক্সাম্পল স্বরূপ আমরা এই জায়গাটাকে ফোকাস করলাম, এই জায়গাটাকে ফোকাস করলাম, এবং কোথায় ট্রেড নেব সেটাও আমি শিখাই দিচ্ছি। 1 2 3 4 আমাদের 4টা গ্রিন ক্যান্ডেল। আমি কিন্তু এখানে বলছিলাম মার্কেট রেড হবে। কেন বলছি দেখেন, একদম সহজ নলেজে বুঝালাম, মানে আমি বুঝাচ্ছি যেন আপনাদের কোনো কিন্তু এইটা খেয়াল রাখবেন, সর্বনিম্ন 3টে ক্যান্ডেল, সর্বোচ্চ 4টা ক্যান্ডেল। 5 নাম্বার ক্যান্ডেল আমাদের ট্রেড ক্যান্ডেল, আর 4 নাম্বার ক্যান্ডেল আমাদের ট্রেড ক্যান্ডেল। আমরা কখনোই এর আগে পরে ট্রেড প্লেস করব না। 2টা ক্যান্ডেল হলে হবে না, 2টা ক্যান্ডেলও প্রফিট দিবে মানি ম্যানেজমেন্টের সহকারে, সেটা অন্য হিসাব। আচ্ছা, 1 2 3 4 4টা গ্রিনের পর একটা রেড আসছে। এখন আপনাকে এই ক্যাট সিএসএফ এ অপেক্ষা করতে হবে 4টা গ্রিনের জন্য কখন আসে। এইখানে 2টা রেডের পর গ্রিন আসছে, 2টা রেডের পর গ্রিন আসছে, কিন্তু এটা আমরা 2 ক্যান্ডেল ফলো করব না। আমরা করব সর্বনিম্ন 3 ক্যান্ডেল, সর্বোচ্চ 4 ক্যান্ডেল। বুঝেন বিষয়টা? 3 ক্যান্ডেল আর 4 ক্যান্ডেলের বিষয়। এখানে মেথডটা হচ্ছে 3 নাম্বার ক্যান্ডেল অথবা 4 নাম্বার ক্যান্ডেলের বিষয়। যদি আমরা মার্কেটে আসি, আমরা যে কোনো মার্কেটে যাই, অবশ্যই মানি ম্যানেজমেন্ট করবেন, কারণ প্যাটার্ন হচ্ছে সবচাইতে দুর্বল স্ট্র্যাটেজি। ট্রেডটা কোথায় নেবেন এইটা একটু মেমোরি দিয়ে নিতে হবে, না হলে প্রফিট রাখতে পারবেন না। আচ্ছা, এইটা আমি আগে একটু শিখেই আসি। আচ্ছা, এই জিনিসটা আমি একটু আগে শিখাই। এই জিনিসটা ক্লিকটা কোথায় করবেন এইটা সবচেয়ে মেইন ইম্পর্টেন্ট ট্রেডিং, যে আমরা ক্লিক কোথায় করব। সঠিক ক্লিক না করলে কখনোই মার্কেট থেকে সঠিকভাবে প্রফিট নিতে পারবেন না, এটা হচ্ছে মেইন। আচ্ছা, আমি একটা মার্কেট করলাম, ধরি 4টা গ্রিনের পরে মার্কেট একটা রেড ক্যান্ডেল দিচ্ছে, যেভাবে দেখ উইক দরকার নেই, রেড ক্যান্ডেল দিচ্ছে। আচ্ছা, আমরা এরপরে মার্কেট গ্রিন রেড যা ইচ্ছা তাই করুক, সমস্যা নেই। দেখতে হবে যে 4 ক্যান্ডেলের চাইতে বেশি যদি করে তাহলে এই মার্কেটটা আমরা বাদ দেব। যদি বলছেন একসাথে 5টা গ্রিন করছে এরপরে, আমরা মার্কেটটা বাদ দেবো। এখন আমরা অপেক্ষা থাকবো মার্কেট কখন 4টা গ্রিন আবার করবে। আচ্ছা, মার্কেট যখন 1 2 3 4 এই যে 4টা গ্রিন করলো, এখনই আমরা টাস করে একটা রেড ক্যান্ডেল ডাউনে নেব না। কেন নিব না? এইখানে মার্কেটের একটা সাইকোলজি আছে। মার্কেট এই প্যাটার্ন ফলো করবে, আমরা জানি যে মার্কেট এখানে একটা রেড ক্যান্ডেল দিবে, বাট আমরা এইখানে এসে ঠিক 10 থেকে 12 সেকেন্ড অপেক্ষা করব। এই জায়গায় এসে মার্কেট কি করে সেটা দেখব। মার্কেট যদি এখান থেকে সরাসরি মার্কেট রেডে নিয়ে আসে, আপনি একটু শিওর থাকবেন, মার্কেট যদি সরাসরি রেডে নিয়ে আসে তাহলে আমরা এইখানে ঠিক আবার এই বরাবর মার্কেট আসবে, আইসে আবার রেড আসবে। আমি মার্কেটের অ্যালগোরিদম বলতেছি। যদি আপনি 10 সেকেন্ডের মধ্যে দেখেন মার্কেট এইখানে গ্রিন ক্যান্ডেল দিয়ে উপর দিকে চলে গেছে, দাঁড়ান ওয়েট, মার্কেট গ্রিন ক্যান্ডেল দিয়ে উপর দিকে চলে যাচ্ছে, আপনি ঠিক উপর লেভেলে গিয়ে ট্রেড নেবেন, ডাউনে নেবেন। কারণ এইখানে যদি একটা রেড গ্রিন ক্যান্ডেল হয়, সে একটা ছোট গ্রিন ক্যান্ডেল হবে, সে রেড হবে না, কারণ এইখানে একটা রেডের প্রেসার আছে। এই প্যাটার্নের এই অ্যালগোরিদমে একটা রেডের প্রেসার আছে, যেহেতু এখানে যদি গ্রিন হয়, আপনি যদি উপরে ট্রেড প্লেস করেন তাহলে আপনার ট্রেডটা খুব সুন্দর জায়গায় পড়বে, যে আপনি এখান থেকে ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন, যেখানে আপনার কোনো সমস্যা হবে না।
বিষয়টাকে আপনারা বুঝতে পারছেন কিনা? আচ্ছা, আমি আবার বোঝানোর চেষ্টা করতেছি। ওয়েট, 1 2 3 4 এর পরে রেড পড়ছে, 1 2 3 4 এর পরে রেড পড়ছে, 4টা ক্যান্ডেল, আমি আগেই বলছি। আরেকটা জিনিস, আচ্ছা সেটা বুঝাবো পরে, দাঁড়ান। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই ক্যান্ডেলটা রেড পড়ছে, বাট এই ক্যান্ডেলটা গ্রিন হতে পারতো কিনা? পারতো। আপনার মেমোরিতে এইটা থাকতে হবে যে হ্যাঁ, আমি যে স্ট্র্যাটেজি নিয়ে ট্রেড করতেছি এটা কিন্তু একটা সবল স্ট্র্যাটেজি না, এটা একটা দুর্বল স্ট্র্যাটেজি। বাট এইটাকে আমাকে সবল করতে হবে। কিভাবে? যদি আপনি দেখতেন যে এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলের মতো উপর দিকে যাচ্ছে, তখন উপর থেকে আপনি ডাউনে নামাবেন। ও যদি গ্রিনও হয়, পরের ক্যান্ডেল রেড হবে। আর ও যদি উপর থেকে নিচে নামান, ও যদি গ্রিন ছোট হয়, উপর থেকে আপনাকে মার্কেট প্রফিট দিতে বাধ্য। জাস্ট একটু ট্রিক্স মার্কেটের সাথে, তেমন কোনো কঠিন কিছু না। এটা হচ্ছে, হয় আপনার মার্কেটে সেম কালারের 4টা ক্যান্ডেল থাকবে, সেম কালারের 5টা ক্যান্ডেল থাকবে, না 4টা অথবা 3টা। আমরা 5টার কোনো রিস্ক নেব না। মানে এক কালার যদি এখানে আপনারা দেখেন 1 2 3 4 5, এরপর রেড হয়েছে, এটা এখানে মেথড কাজ করবে না। এইখানে আবার মার্কেট মোমেন্টাম হিসেবে যাবে। একটা জিনিস অল টাইম মাথায় রাখবেন, আপনি যে মেথড মার্কেট নিয়ে বসছেন, যে না আমি আজকে এখন এই মেথড নিয়ে মার্কেটে বসবো, আর অনেকগুলো কথাই আসে পড়ে একটার মধ্যে একটা। আচ্ছা আগে এইটা শেষ করি। আপনি যে মেথড মার্কেটে নিয়ে বসবেন, যে আজকে আমি এখন এই মেথডটা ফলো করব, ওই মেথড ছাড়া অন্য কোনো রত্ন যদি আপনার সামনে আসে, আপনি ক্লিক করবেন না ট্রেডে। আপনি ট্রেডে কোনো দিন টিকতে পারবেন না, আপনি লস করবেন 100% গ্যারান্টেড। কারণ হচ্ছে আপনার মাথার মধ্যে অনেকগুলো মেথড ঘুরতেছে। এতগুলো ক্যান্ডেল দেখার পরে আমরা সাধারণ মানুষ যে কেউ আমরা কনফিউজড হয়ে যাব। সেখানে আমরা কনফিউজড হয়ে যাব যে আসলে মার্কেট কিভাবে কাজ করতেছে। মার্কেট কিভাবে কাজ করছে, আমি একটু হোয়াটসঅ্যাপটা দেখে আসি। হোয়াটসঅ্যাপে আচ্ছা, আমি এই বিষয়টা কথা বলবো। এখান থেকে ভাই গত ভিডিওতে এই মেসেজটা এখন দিয়েছে, ক্যান্ডেল রিজেকশন নিয়ে বিস্তারিত আলোচনা। অবশ্যই ভাই করবো, কিন্তু আজকে তো আমরা প্যাটার্ন নিয়ে আলোচনা করতেছি। এখানে কি যেন একটা সেম কোশ্চেন আসছে, জান ভাই গত ভিডিওতে যে লাইন দুইটা দিয়েছিলেন উপরে নিচে সেম ফল করে, আমার লস। আজ ভিডিওতে একটু বুঝাই দিয়েন যে আচ্ছা 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 এই জিনিসটা, কারণ এইটার উপরে আমি একটু গুরুত্ব বেশি দেবো, যেহেতু এই ভাই বলছে সে ড্যামোতে করে, তারপর তার লস হলেও এটা আমার মেমোরির এটাই। হ্যাঁ, এইখানে একটা প্রশ্ন আছে, উপরে বা নিচে মার্কেট কোন লেভেলটা ফলো করতেছে, আমরা সেইটা আগে দেখব, যে মার্কেট উপরের লেভেল ফলো করে না নিচের লেভেল ফলো করে। এখন আসি আমরা এটা কিভাবে বুঝবো। জানেন, এই উনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের একজন মেম্বার, উনি যে প্রশ্ন করছে এটার অ্যান্সারটা আমার দেওয়া গুরুত্বপূর্ণ। আচ্ছা ভাই দিচ্ছি আপনার অ্যান্সারটা, কারণ একটা ভিডিওর মধ্যে আসলে অনেক কোশ্চেন তৈরি হয়, তো কিন্তু এত কোশ্চেন তো আমার মাথায় আসে না। দেখ আপনারা জিজ্ঞেস করেন, আমি উত্তর দিয়ে দিই। ওকে, আমি দেখাচ্ছি। যে কোনো জায়গায় যে কোনো মার্কেটে আমরা লেভেল ধরবো মার্কেটের। আচ্ছা, মনে করি আমরা এই জায়গাটা লেভেল ধরছি, এক্সাম্পল। যেটা হয় না আমি সেটা ধরবো, যেটা হয়েছে সেটা ধরবো না। আগে আবার কথা শেষ করতে দেন বা বুঝেন। মার্কেট উপরের লেভেল আমাদের ধরছে, মার্কেট নিচের লেভেল। আচ্ছা, এইখানে আমি একটা লেভেল তৈরি করলাম, মনে করেন এই একটা লেভেল, আমার মাউস বরাবর একটা লেভেল, উপরে একটা লেভেল। দেখেন, মার্কেট কখনো উপরে বা নিচে একসাথে লেভেল ব্রেকআউট করতে পারে না, মার্কেট যে কোনো একটা লেভেল ব্রেকআউট করবে নাকি। আচ্ছা ওকে, এখন আমাদের দেখতে হবে ব্রেকআউট ক্যান্ডেলটার উপরে কোন ক্যান্ডেল দিয়ে মার্কেট ব্রেকআউট করতেছে। মনে করি এখানে আমরা একটা লেভেল ধরছি, বা এই উইক থেকে ধরছি বা বডি থেকে ধরছি, সমস্যা নেই। এখন এইরকমের ছোট্ট একটা ক্যান্ডেল গিয়ে মার্কেটকে ব্রেকআউট করার চেষ্টা করছে, এরকমের ছোট্ট একটা ক্যান্ডেল বা এরকম ছোট্ট
ওইখানে মার্কেটের কিছু প্রশ্ন তৈরি হয়, ওইখানে মার্কেট সংশয় থাকে, ওইখানে আমরা ট্রেড নেব না। বাট এই লেভেলটা উপরে হোক বা নিচে হোক, যদি একটা শক্তিশালী ক্যান্ডেল ব্রেকআউট করে, এক্সাম্পল স্বরূপ দেখেন, আমরা যদি এখানে লেভেল ধরি আর এখানে লেভেল ধরি, এই দুইটা লেভেল তো মার্কেট, এছাড়া তো লেভেল নাই। আচ্ছা, তো এইখানে আমরা ফলো করি, এইটাই আমরা বডিতে লেভেল ধরছি, এই ক্যান্ডেলটা ধরি, লেভেলটাকে ব্রেকআউট করছে, আপনি বুঝেন নাই, বা আমরা একটু উপরে যদি লেভেল ধরি তাহলে ব্রেকআউট হয় না, আমি ধরি আপনি ভুলে এইখানে লেভেল ধরছেন। এক্সাম্পল, আমাদের ভুলতে হবে এখানে, যদি এরকম ক্ষুদ্র কোনো ক্যান্ডেল আমাদের লেভেলকে ব্রেকআউট করে, ওইটাকে আমরা ব্রেকআউট হিসাবে ধরবো না, ফার্স্ট। দ্বিতীয়, ব্রেকআউট যে ক্যান্ডেল করবে সেই ক্যান্ডেল কিভাবে ব্রেকআউট করছে, এইভাবে গ্যাপ দিয়ে ব্রেকআউট করছে, এখানে কিন্তু গ্যাপটা ফলো করতে হবে, এইভাবে গ্যাপ দিয়ে ব্রেকআউট করছে নাকি এইভাবে ব্রেকআউট করছে, এইটা আমরা ফলো করব, যেহেতু আমরা ব্রেকআউট নিয়ে কথা বলতেছি, বুঝছেন? তাহলে আমরা এইভাবে একটা ভালো কথা বলছি এখানে, ডোজি গ্যাপ আপ গ্যাপ ডাউন লং ক্যান্ডেল মার্কেট পরিবর্তন করার জন্য যথেষ্ট। এই যে একটা কথা বলছে উনি, একটা 100% সঠিক কথা বলছে। একটা ট্রেডারের জন্য এইটা যে কতটা গুরুত্বপূর্ণ, আপনি যদি 10টা ট্রেড লস করেন, এই 10টার মধ্যে আমি আপনাকে গ্যারান্টি দেবো 8টা ট্রেড আপনি এই জন্য লস করছেন, 8টা ট্রেড এই জন্য লস করছেন। এই জিনিস কটা ফলো করেন নাই, এটা এতটা পাওয়ারফুল, কিন্তু ফলো করেন নাই। এইটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলে আসি, প্রত্যেকটা ভিডিওতে বলি, কিন্তু এই জিনিসগুলো আপনারা ফলো করেন নাই। এইটা সবচাইতে পাওয়ারফুল একটা কথা আছে, ডোজি গ্যাপ আপ, এগুলো মার্কেটকে আপনাকে লস করানোর যথেষ্ট, যদি আপনি মার্কেট ওইভাবে না বুঝেন, অ্যানালাইজ না বুঝেন। আবার গ্যাপের উপরেও টেক্কা দেওয়া যায়, কিন্তু সেটা রিস্ক, যদি আপনার সেই পরিমাণ ব্যালেন্স থাকে। আচ্ছা, তো আমরা কি দেখবো, যখন ব্রেকআউট করছে, তো এইখান থেকে ব্রেকআউট হয়েছে, আমি ধরি যে এই ক্যান্ডেল থেকে আমরা, আপনি ধরছিলেন ব্রেকআউট হয়েছে ছোট্ট একটা, বাট এটা কোনো ব্রেকআউট না, কারণ এইখানে আপনার গ্যাপ আছে, প্লাস একটা ছোট ক্যান্ডেল ব্রেকআউট করছে, এটা হবে না। হ্যাঁ, যদি আমরা নিচে ব্রেকআউট পয়েন্ট ধরি, এরপর যদি দেখি এরকমের কোনো গ্যাপ ছাড়া সুস্থ একটা ক্যান্ডেল ব্রেকআউট করছে, এরপরে আপনি নেক্সট ডাউন নেন, ইনশাল্লাহ মানি ম্যানেজমেন্ট করলেও আপনি প্রফিটে থাকতে পারবেন। ওনাকে আমি এটা ক্রেডিট দিয়ে আসি, উনি এটা সত্যি একটা ভালো কথা বলছেন। এটা এরকম করে কেন? সিরিয়াসলি এটা খুবই মূল্যবান একটা জিনিস। আচ্ছা, আমরা ওই ব্যাপারটা চলে গেলাম। তো আশা করি আমাদের জাফর ভাই, আপনি আসলে বুঝতে পারছেন যে আপনার প্রবলেমটা কোথায় ছিল। সেটা আপ হোক ডাউন হোক, সেটা কোনো বিষয় না। আজকের ভিডিওতে ক্যান্ডেল রিজেকশন, ভাই আমি যদি আমার চ্যানেলে যদি 100 ভিডিও থাকে, তার মধ্যে আমার মনে হয় 40টা শুধু রিজেকশনের ভিডিও। জিনিসটা রিজেকশনের ভিডিও আমি বেশি করি। ওকে, আর একটা কি যেন কোশ্চেন ছিল, এটা একটু দেখে আসি একটু। আসসালামু আলাইকুম ভাই, লাস্ট ভিডিওতে যে মেথডটা দেখিয়েছেন, ওনার নাম নাই, ওনার নাম্বার, সেখানে কি উইক সহ ব্রেক আপ লাইন ধরবো? আপ মার্কেট বুঝিয়েছেন, ডাউন মার্কেট? হ্যাঁ, এইখানে একটা প্রশ্ন, আমরা কি উইক ধরবো না বডি ধরবো? হ্যাঁ, যদি আমরা স্ট্রং লেভেল পাই, আমরা উইক সহ ধরবো, কারণ উইক সহ যদি এইরকম একটা ক্যান্ডেল, বিগ ক্যান্ডেল এসে ব্রেকআউট করে, বিগ ক্যান্ডেল বলতে অ্যাবনর্মাল না, এত বড় হবে সেটা না, এই ধরনের ক্যান্ডেল পাওয়ারফুল এক জিনিস, আর অ্যাবনর্মাল ক্যান্ডেল এক জিনিস। কোনো পাওয়ারফুল ক্যান্ডেল যদি কোনো লেভেলকে ব্রেকআউট করে উইক সহ, তখন আমাদের উইন রেশিও আরও বাড়বে। যাক, আপনারা প্রশ্ন করার জায়গা আছে, প্রশ্ন করেন, এটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, আর যারা জয়েন নাই তারা এই ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক, ক্লিক করে জয়েন হয়েন। আচ্ছা, আমরা একটু আমাদের পুলে যাই, আমরা আবার ওই বিষয়ে আলোচনা করবো, সমস্যা নেই। আমাদের যে টপিক ছিল সেই বিষয়ে আমি আবার আসতেছি, যেহেতু গ্রুপে আসছি, আমি পুলটা শেষ করে যাই। মাশাআল্লাহ, আমি যদি লেভেল হিসাবেও ধরি, যে এখানে একটা লেভেল ক্রিয়েট হয়েছিল, এই লেভেলটাকে উইক সহ এই বডি দিয়ে সে ব্রেকআউট করছে, মার্কেট ডাউনে চলে গেছে, এটা ডাউন, এটার মধ্যে কোনো সংশয় নেই, কোনো চিন্তা নেই।
ওটা ডাউনে ট্রেড, ডাউনে উইন। আমার গ্রুপে এখন একটা জিনিস ভালো লাগে যে আপনাদের পুলের অ্যান্সার নিয়ে আমার টেনশন নেই, মার্কেট আপনারা এখন বুঝতে পারেন। আমার গ্রুপে কত হয়তো বা 1000+ মেম্বার, বাংলাদেশের মধ্যে সবচেয়ে ছোট গ্রুপ, বাট সবচাইতে ভদ্র গ্রুপ, সবচাইতে মানে এটাকে কি বলে অ্যাক্টিভ গ্রুপ। সব মানে বাংলাদেশের মধ্যে যদি ভালো কোনো ট্রেডার থাকে সে তা আমার এই গ্রুপে আছে, যারা ট্রেডার, এটা আমি স্বীকার করি। প্রত্যেকটা মেম্বার এখানেরই, কারণ আমি আমাদের গ্রুপের সকল মেম্বার অত্যাধিকারে ভদ্র, খুবই ভালো, এটা আমার খুবই ভালো লাগে। আচ্ছা দেখেন, আপনাদের যে কোশ্চেন তার উত্তর কিন্তু এই যে পুলে দেয়া থাকে, এই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করবেন। এই দেখেন এখন মেম্বাররা, ম্যাক্সিমাম মেম্বার বুঝে মার্কেট কোন দিকে যাবে। মার্কেট যদি আপনার লেভেল শিখেছি, আমি লেভেল ধরেই মার্কেটটা দিয়েছিলাম, যেহেতু আগের ভিডিও আমার লেভেলে ছিল, লেভেল ধরেই আমি মার্কেট দিয়েছি। লেভেল ব্রেকআউট করছে, বডি দিয়ে ব্রেকআউট করছে, মার্কেট ডাউনে চলে আসছে, মার্কেট ডাউনে চলে আসছে। একটা অক্ষর ভুল লিখছি, খুবই খারাপ, আমি এরকম ভুল করতে চাইছিলাম না। আচ্ছা ভুল হয়ে গেছে। মার্কেটে আমরা কি কি ফলো করব, কি কি ফলো করব না, এটা হচ্ছে মেইন। আপনি যত বড় ট্রেডার হন না কেন, আপনার ছোট ছোট জিনিসের উপরে আপনাকে খেয়াল রাখতে হবে। প্লাস আপনি একসাথে 10টা মেথডের দিকে তাকাতে পারবেন না, যদি তাকান তাহলে আপনি ব্যালেন্স জিরো করে বাড়িতে যাবেন। আপনাকে যেটা করতে হবে, আপনি একটা আজকে কোন মেথড আপনার হাতে ভালো কাজ করতেছে, একটা মেথড আপনার হাতে খুব ভালো কাজ করতেছে। আমি জানি যে আমার হাতে কোন কোন মেথড ভালো কাজ করে, আমি যত রকমের মেথড শিখাই, আমি ক্যান্ডেল পাওয়ারের উপরে ট্রেড নেই, আমার 10টার মধ্যে 9টা ট্রেড নিয়ে আমার কোনো টেনশন নেই। বাট অন্য মেথডে গেলে আমার মস্তিষ্কের মধ্যে সমস্যা হয়, কারণ ওই ক্যান্ডেলের পাওয়ারটা আমি খুব ভালো বুঝি। এটা আমার আর একজন কি, ও ভাইয়ের ভিডিও দেখে জেনেছি, ধন্যবাদ ভাই। এই জিনিসগুলো সবাই শিখলেই মার্কেট থেকে প্রফিট জেনারেট করতে পারবে না। এক একজনের হাতে এক একটা মেথড খুব ভালো কাজ করে, কেউই মনে করেন মানে দিন বাচ্চা দিয়ে ট্রেড করে না, সবাই পার্সোনালি ভাবেই ট্রেড করে। কিন্তু সবসময় খেয়াল রাখবেন, আপনি একা 10টা মেথড একসাথে মার্কেটে অ্যাপ্লাই করবেন না। এখন আমরা আসি আমাদের সেই স্ট্র্যাটেজির উপরে, যে স্ট্র্যাটেজি নিয়ে আমরা কথা বলতেছিলাম। আমাদের কি করতে হবে, কমপক্ষে 4টা বা 3টে ক্যান্ডেলের মেথড আমরা ফলো করব। সেই 3টে ক্যান্ডেলের মধ্যে ডোজি থাকা যাবে না, এই জিনিসটা খেয়াল রাখবেন, কারণ একটু পরেই আপনারা ডোজিতে গিয়ে ধরা খাইয়ে তারপর আবার চলে আসবেন। এই জিনিসটা করা যাবে না। এক্সাম্পল স্বরূপ আমি আপনাকে দেখাই, এখানে 4টা গ্রিনের পর একটা রেড হয়েছে, গুড। বাট এখন যদি আপনি 4টা গ্রিনের পর একটা রেড ধরেন, আপনাকে এখানে এমটিজি করা লাগলো। কেন লাগলো? মার্কেটে একটা ডোজি আছে, এই জিনিসটা খেয়াল রাখবেন। অনেক আছেন এরকমের ডাবল ক্যান্ডেল ফলো করবেন, ধরা খাবেন, টিকতে পারবেন না মার্কেটে। আরেকটা জিনিস দেখবেন, আপনি যে কয়টা ক্যান্ডেল ধরতেছেন, যেমন এক্সাম্পল, আমি একটু এক্সাম্পল দিই, কমপক্ষে মার্কেটের 30টা ক্যান্ডেল ফলো করবেন, কমপক্ষে 20 থেকে 30টা ক্যান্ডেল। যে আপনি 4টা ক্যান্ডেলের পর একটা রেড হয়েছে, ঠিক একটু আগে কি মার্কেট এই কাজ করছে? কারণ একবার করবে সেটাকে আবার ফলো করবে, তৃতীয়বার নাও করতে পারে। আগেই বলি, তৃতীয়বার নাও করতে পারে। এক্সাম্পল, আমি এইখানে ট্রেড নেব, 4টা রেড গ্রিন হয়েছে এক্সাম্পল, তো আমি একটু ব্যাগে আসলাম হালকা, 4টা গ্রিনের পর রেড হয়েছে, 4টা গ্রিনের পর রেড হয়েছে, এরকমের দেখলে আর 4টা গ্রিনের পরে রেড নেওয়ার চেষ্টা করবেন না। এইখানেও হয়েছে কিন্তু চেষ্টা করবেন না, কারণ মার্কেট আবার চেঞ্জ হবে, তখন আপনি লস করবেন। এইখানে কাজ হয়েছে, ব্যাক টেস্ট করে ট্রেডার হওয়া যায় না। ট্রেডার হইতে হলে ক্লিক করার সাহস থাকতে হবে, সঠিক জায়গায় ক্লিক করা বুঝতে হবে। তো ব্যাক টেস্ট করে কখনো আমরা ট্রেডার হতে পারবো না। তো আমরা ব্যাক টেস্টও করবো না, ব্যাক টেস্টের আমাদের দরকার না। আমরা শুধু ওইটুকু দেখবো যে মার্কেট এর আগে কি এই, আর এটা অবশ্যই এরকমের এই মার্কেটে কাজ করবে না, কারণ এখানে 4টা ক্যান্ডেল কোথাও নাই। রেঞ্জিং মার্কেটে কাজ করবে না, এটা ট্রেন্ডি মার্কেটের জন্য। আমি সকল কিছু একবারে বোঝানোর চেষ্টা করতেছি, আস্তে আস্তে যেন আপনারা এই জিনিসগুলো আপনাদের মাথায় নিতে পারেন, এই জিনিসগুলো যেন আপনারা বুঝতে পারেন। আর তেমন কিছুই নেই। এখানে আপনাদের একটা করে এমটিজি লাগতে পারে, আগেই বলি। আবার একটা এক্সাম্পল দিই, এই তো মার্কেট চলতেছে এখন 7টা 32 ক্যান্ডেল চলতেছে, বুঝছেন, ইউএসডি আইএনআর দেখাই যাচ্ছে 3টে গ্রিনের পরে একটা রেড দিছে, একটা রেড ধরবো, এগুলো বাদ, আবার 3টে গ্রিনের পরে একটা রেড দিছে। এখন যদি আপনি এই 3টে গ্রিনে একটা রেড বারবার খুঁজেন, বারবার হোক না মার্কেটে, কিন্তু আপনি ধরবেন না। আপনি কি ধরবেন? মার্কেট যদি আবার 4টা গ্রিনের আসে তারপরে ধরবো, তার আগে না।
বুঝতে পারছেন বিষয়টা? এই 3 গ্রিনের পরে রেডের খেলা এখানে ক্লোজ দিয়ে সে চলে গেছে। এখন খেলা কি চলতেছে? 4 গ্রিনের পরে রেড। এখানে যদি 4টা গ্রিন থাকতো, রেড থাকতো, তাহলে আপনি 4 গ্রিনের পরে একটা রেডে ক্লিক করতে পারতেন। বাট কারণ 3 গ্রিনের পরে আর রেডের ফলো এখানে আমরা করব না, তাহলে আমরা লস খাবো। এই জিনিসগুলো মাথায় রাখবেন, সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস, খুব বেশি কিছু না। এগুলো মাথায় রাখলে ইনশাল্লাহ আপনারা ভালোভাবে মার্কেট থেকে প্রফিট নিয়ে বেরোতে পারবেন। ভাই টেনশনের কোনো কারণ নেই, শুধুমাত্র ভরসা রাখবেন নিজের প্রতি যে ইনশাল্লাহ আমি পারবো, আল্লাহর রহমতে আমি পারবো। আর কিচ্ছু করা লাগবে না, আর কিচ্ছু করার দরকার নেই। তো অনেক কিছু বুঝালাম। আর কারো কোনো কোশ্চেন আছে? না, আর কারো কোনো কোশ্চেন নেই, মোটামুটি সব কিছুই বুঝালাম। আশা করি এরপর থেকে আপনারা খুব ভালোভাবে এই ধরনের ট্রেড প্লেস করতে পারবেন, এটা আমার দীর্ঘ বিশ্বাস। ওকে, আমি এখন একটা ট্রেড প্লেস করব মন মতো। এই জায়গাটা আমি একটু বসবো, আর টুর্নামেন্ট এখান থেকে আমি আপে দেব। তুমি নামবা, আমি আপে দেবো, ঠিক আছে? তোমার সাথে আমার সাথে সম্পর্ক আছে, তুমি নামবা, আমি আপে দেবো। বেশি নামলে বেশি নামো, আমি আপে দিয়ে উঠাই দিই। আমি কি বললাম যে আমি ক্যান্ডেল পাওয়ারটা ভালো বুঝি, মানে আমার মন মতো হয়, আমি খুশি হই, ট্রেড নিয়ে স্যাটিসফ্যাকশন থাকে। মার্কেট ইউএসডি এনজিএন, এইটাই লাস্ট ট্রেড, এইখানে আমরা ক্লোজ করব। এই ক্যান্ডেল শেষ হতে হতে আপনারা সবাই ভালোভাবে মার্কেট দেখবেন, মার্কেটে প্র্যাকটিস করবেন, মার্কেটে খুব ভালো করে আপনারা কি বলে, আল্লাহ আমার নেট চলে গেছে, প্রফিট না লস কিভাবে দেখাবো, একটু ওয়েট, আমি একটু আমার শিট। আচ্ছা, এটা কি দিল? প্রফিট দিল না লস দিল? ও নেট পাইছে আর একটা, যাক আলহামদুলিল্লাহ। এটা দেখাবো করে, কিন্তু এখানে হইল না দেখানো। প্রফিট দিছে না? মোটামুটি আল্লাহর রহমতে ভালো একটা প্রফিট দিছে। আচ্ছা আলহামদুলিল্লাহ, এমনিতে আমার নেট চলে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন, সেই শুভকামনায় আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। একটা ট্রেড নিয়ে দেই, এইটা সবচাইতে মনে করেন প্রয়োজন ছিল না, কিন্তু প্রয়োজনটা পড়ছে কেন, আমার একটা ট্রেড দরকার ছিল এখানে, এই জন্য নিয়ে নিলাম, হাতের কাছে পাইলাম, নিয়ে নিলাম। নামতে হবে, ওর নামা ছাড়া কোনো গতি নাই। কারণ এইটা হচ্ছে ক্যান্ডেল বুঝলে, ক্যান্ডেল পাওয়ার বুঝলে, ক্যান্ডেলের মোমেন্ট বুঝলে এই ট্রেডগুলো সহজ। কিন্তু যারা বিগিনার আছে তারা এই ধরনের ট্রেড নেওয়ার চেষ্টা করবেন না, কারণ রিস্ক বেশি থাকবে। যখন আস্তে আস্তে মার্কেট দেখবেন, তারপরে আস্তে আস্তে বুঝবেন এই নিচে আসতে হবে, এই যদি যুদ্ধ করে ওইখানে নিচে আসতে হবে। মনে করেন এইখানে বসে ই করবে, তারপর আসতে হবে, এ আমার উইন দিতে হবে। এর ওই ভয় যারা দেখাবে সে ভয় পায়, আমি ভয় পাই না তো। 1 সেকেন্ড আগে হলে সে উইন দেবে, দেখবেন। 3, 2, 1 অ্যাকশন হয় না কেন? ও, এই অ্যাকশন এসে। আচ্ছা, ওকে, সবাই ভালো থাকেন, এখানেই শেষ করছি ভাই। আর এখন দরকার না, আমার যা দরকার ছিল আমার হয়ে গেছে। ক্যান্ডেল হচ্ছে ইউএসডি এনজিএন, মার্কেট হচ্ছে 19:37 বা 7:37 ক্যান্ডেল। আল্লাহ হাফেজ।